নমস্কার বন্ধুরা, আমি সুপ্রিয়া চলে এসেছি একটা নতুন ভিডিওর সঙ্গে। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি মেলায় যাওয়ার একটা ছোট্ট ভিডিও। এই মেলাটা আমাদের ঘর থেকে ওই 5 থেকে 6 মিনিট মতন সময় লাগে হেঁটে যেতে। আর এখন ওই সন্ধ্যা 7:30 মতন বাজে, তিনজনা রেডি হয়ে বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য। আর ওই যে দূরে যে লাইটগুলো না দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে গিয়ে ডায়মন্ড হারবার জেলখানা। আর জেলখানার সামনে দিয়ে যেহেতু মেলায় যাওয়ার রাস্তা, তাই ভাবলাম যে আপনাদের একটু জেলখানাটা দেখিয়ে দিই। কথা বলতে বলতে এই যে কিন্তু আমরা মেলায় চলে এসেছি। আর এই রাস্তা দিয়ে শিনুকে না প্রতিদিন স্কুলেও নিয়ে যাই, মানে এটা হচ্ছে গিয়ে শিনুর স্কুলে যাওয়ার রাস্তা। আর স্কুলে যাওয়ার সময় এই মেলার দোকানপাটগুলো না দেখে আর ও আসার জন্য কিন্তু ভীষণই বায়না করে। আর এই মেলাটা না এখনো প্রায় 10 থেকে 12 দিন মতন হবে, মানে বেশ অনেক দিন ধরেই হয়। আর মেলায় যেতে কেই না ভালোবাসে, আমি শিনু দুজনে কিন্তু মেলায় যেতে ভীষণই ভালোবাসি। সেই কারণে আরও বেশ কয়েকবার কিন্তু আমরা মেলায় আসবো। আর আপনাদের দাদাভাই হয়তো আসবে না, কারণ ওর তো ডিউটি থাকে। আর আমি আর শিনু সন্ধ্যা নাগাদ কিন্তু এই মেলায় চলে আসব। আর মেলাটা যেহেতু একদম কাছে কাছে, সেই জন্য আমাদের আসতেও কোনো রকম অসুবিধা হবে না। তাহলে চলুন এবারে মেলায় কি কি আছে আপনাদের একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই। এই মেলায় না খুব সুন্দর, মানে মাটি দিয়ে খুব সুন্দর সুন্দর থিম বানানো হয়। তাহলে চলুন এখানে কি কি থিম বানানো হয়েছে সবটাই আপনাদের একটু ঘুরে ঘুরে দেখিয়ে দিই। আর এই মেলাটা না প্রত্যেক বছরই হয়, এই শীতের সময়টা হয় আর প্রায় বেশ অনেক দিন ধরেই থাকে। এখানে দেখেছেন মানে জিলাপি মানুষকে খেতে যাচ্ছে, মানে সব কিছু একটা উল্টো উল্টো করে বানানো। আমরা মানে মানুষেরা মাছ ধরি আর এখানে রয়েছে মাছে মানুষ ধরছে, এরকম সব কিছুই একটা সুন্দর থিমে বানানো। এখানে দেখুন ঘুড়িগুলো না বাচ্চাদের ওড়াচ্ছে, মানে বাচ্চাটা ঘুড়ি ওড়ায় সেটা উল্টো করে ঘুড়িরা বাচ্চাদের ওড়াচ্ছে, মানে এইরকম বানানো। বেশ সুন্দর সুন্দর সব থিমগুলো না ছিল। এখানে দেখুন মানুষের পিঠে ঘোড়া উঠে বসে আছে, মানে ঘোড়ার পিঠে মানুষ ওঠে সেটা উল্টো করে বানানো। এইগুলো না দেখতে মানে শিনু তো ভীষণ ভালো লাগছিল ওর দেখে। মানে ও বলছিল মানে এইগুলো নাই, ও বারবার ঘুরে ঘুরে দেখছিল, মানে একবার এ পাশ থেকে ও পাশে, আবার ওই পাশ থেকে এই পাশে। ওর এইগুলো না দেখতে নাকি বেশ ভালো লাগছিল। আর ভেতরে বেশ লাইট করে দেওয়া। আর এইগুলো না দেখেছেন মানে সবগুলো না কিন্তু নড়ছে, মানে কারেন্টের সাহায্যে এমন করে বানানো রয়েছে যে সব কিছু কিন্তু একটু একটু নড়ে বেশ সুন্দর একটা মানে সুন্দর দৃশ্য লাগছে। দেখুন ওই বাচ্চাটার হাতে ড্রামটা কিন্তু নড়ছে, মানে এরকম একটার সঙ্গে একটা কানেক্ট করে এরকম বানানো। এখানে দেখুন মাছগুলো নাও নড়ছে, আর এখানে গাছে আবার কথাও বলছে, ঠিক আছে, বেশ সুন্দর লাগছিল। আর এই মেলায় না প্রত্যেক বছর এরকম সুন্দর সুন্দর থিমই তৈরি করে, মানে এক এক বছর এক এক রকম। এইবারটা এরকম বানিয়েছে, এর আগের বছরটা অন্য রকম বানিয়েছিল, মানে প্রত্যেক বছর একটা অন্যান্য থিমে বানায়। আর এখানে রয়েছে খুব সুন্দর একটা সিনারি, তার ভেতরে ঠাকুরের মূর্তিও রয়েছে, আর সিনারিটাও বেশ সুন্দর। আর এবারে চলে এসেছি মেলার দিকে, মানে যেদিকে মেলার দোকানপাট মানে খাবার দাবারের দোকান সাজগোজের দোকান রয়েছে সেই দিকটায়। আজকে আপনাদেরকে বলবো আমার ছোটোবেলায় এই মেলা নিয়ে না খুব সুন্দর একটা ভাবনা ছিল, মানে খুব সুন্দর একটা স্বপ্নও বলতে পারেন। ছোটোবেলায় মানে বাচ্চারা যে সমস্ত ভাবে আর কি, মানে এইটা এইরকম হলে ভালো হতো, ওইটা ওই রকম হলে ভালো হতো, মানে নিজের মনের মতন আর কি। সেই মানে সেরকমই একটা ভাবনা আজকে আপনাদেরকে বলবো। ছোটোবেলায় আমাদের বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই একটা মেলা হতো। আর ওই মেলাটা প্রায় 1 সপ্তাহ মতন হতো। আর তার মাঝে হয়তো 1 থেকে 2বার ওই বাবা মায়ের হাত ধরে যেতাম মেলায়। কিন্তু আমার মনে যে ইচ্ছাটা ছিল যে এই মেলাটা যদি আমাদের বাড়ির একদম পাশেই হতো, তাহলে মানে প্রতিদিনই কিন্তু মেলায় আসতে পারতাম, মানে বাচ্চারা যেরকম ভাবে আর কি। কিন্তু সেই ছোটোবেলাকার স্বপ্নটা আমার এখন পূরণ হচ্ছে, মানে তখন ভেবেছি আর এখন গিয়ে সেইটা করছি। এই মেলাটা যেহেতু আমাদের বাড়ি থেকে ওই 5 থেকে 6 মিনিট মতন সময় লাগে হেঁটে আসার জন্য, সেই জন্য মানে আমরা চাইলে কিন্তু প্রতিদিনই আসতে পারি। প্রতিদিন হয়তো আসি না, কিন্তু চাইলে কিন্তু আসতে পারি। সেই কারণে মানে এই মেলাটা আসলেই আমি আপনাদের দাদাভাইকে সেই ছোটোবেলার গল্পটা শোনাই, মানে প্রত্যেক বছরই। আপনাদের দাদাভাই শুনে শুনে মুখস্থ হয়ে গিয়েছে, কিন্তু আমি প্রত্যেক বছরই বলি, কারণ আমার ভীষণ ভালো লাগে যে ছোটোবেলায় আমি ভাবতাম যে আমার বাড়ির পাশে যদি একটা মেলা হতো তাহলে গিয়ে আমি প্রতিদিনই যেতাম। আর এখনই সেই মেলাটা কিন্তু আমার বাড়ির কাছেই হয়, যদিও এখানে আমাদের বাড়ি না, তবুও মানে আমরা যেখানে থাকি সেখান থেকে একদম কাছে কাছেই হয়। যতদিন এখানে থাকবো ততদিনই কিন্তু এই মেলাটা আমাদের বাড়ির কাছেই থাকবে। সেই জন্য মানে সেই ছোটোবেলার কথাটা এই মেলা আসলেই আমার মনে পড়ে যায়, যে বাড়ির কাছেই আমার মেলা রয়েছে। তাই ভাবলাম যে ছোটোবেলার খুব সুন্দর একটা গল্প আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই মেলায় না প্রতিদিনই কিন্তু কোনো না কোনো অনুষ্ঠান হয়ে চলেছে, মানে এই ধরুন গান অথবা নাচ অথবা নাটক, এরকম কোনো না কোনো প্রোগ্রাম কিন্তু হয়েই চলেছে। এদিকে রয়েছে বিভিন্ন ধরনের বাচ্চাদের খেলনা দোলনা, এইগুলো না, আর ওদিকে রয়েছে বড়দের দোলনা।
এইটা হচ্ছে গিয়ে সেই ব্রেক ডান্স বলে না, ওইটা চলছে আর কি। আর তার এই পাশে রয়েছে বড় ড্রাগন যে নাগরদোলনাগুলো না হয় ওইগুলো না। আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন মানে যে রাউন্ড রাউন্ড খায় যে দোলনাটা, ওইটা রয়েছে। আমার অনেক দিনের ইচ্ছা ওই যে বড় নাগরদোলনা ওইটা ওঠার। আমি কোনোদিনও এখনও নাগরদোলনায় উঠিনি, সেই জন্য মানে ইচ্ছা করে যে ওই নাগরদোলায় একবার উঠবো। আপনাদের দাদাভাই যদিও উঠতে চায় না, সেই কারণে আমারও ওঠা হয় না। মানে ওর নাকি উঠলে একটু ভয় লাগে। আর আমারও মানে আমি তো জানিই না যে কেমন লাগে, আমি শুধু সবার মুখ থেকে শুনি যে ওই দোলনায় উঠলে নাকি বমি পায়, মাথা ঘুরায়, ভয় লাগে। সেই কারণে মানে সবার ভয়ের কথা শুনে শুনে আমার আর ওঠা হয় না। আর এখানে দেখুন খুব সুন্দর একটা চুড়ির দোকান ছিল, এখান থেকে কিন্তু আমি একজোড়া চুড়িও নিয়েছি। এই যে উপরে যে স্টিল কালারের চুড়িগুলো না দেখছেন, এইখান থেকে এই চুড়ি আমি একজোড়া নিয়েছি। এই চুড়িগুলো কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এই যে আমি এইটা নিয়েছি। এরপরে চলে এসেছি শিনু কি বায়না সেইটা মেটানোর জন্য। কারণ মেলায় গিয়ে ওর তো বায়নার শেষ নেই, মানে বিভিন্ন ধরনের খেলনা চায়, মানে ক্লিপ চায়, মানে সাজের জিনিসও চায়, এদিকে কিন্তু খেলার জিনিসও চায়। মানে আমি যেটা দেখাচ্ছি সেইটাও ভালো লাগে না, ও যেগুলো না দেখায় সেগুলো না কিন্তু আমার একদমই ভালো লাগে না। মানে একদম উল্টো পাল্টা জিনিসগুলো না বায়না করে, সেইগুলো দিতে কিন্তু আমার একদমই ভালো লাগে না। তারপরে এই যে খুব সুন্দর একটা মানে সেই বোর্ড টাইপের নিয়েছি, এটাই মানে এভাবে এবিসিডিগুলো লিখবো, আবার কিন্তু ডিলিট করে দেওয়া যায়। মানে যা ইচ্ছে কিছু একটা লিখুন, তারপরে কিন্তু সেটা মোছার জন্য ওই পাশে যে ডিলিট বাটনটা রয়েছে ওইটাই ক্লিক করতে হয়। এই দেখুন এরকম করে মুছতে হয়। আর এটা দেখছি মানে আমারও বেশ পছন্দ হয়েছে, কারণ এটা যেহেতু পড়াশোনার একটা ব্যাপার আছে, আর ওদিকে দেখি শিনুরও কিন্তু বেশ ভালো লেগেছে, সেই কারণে এইটাই ওকে কিনে দিলাম। এই দেখুন পেয়েই কিন্তু এবিসিডি লেখা শুরু হয়ে গিয়েছে। বাড়িতে নিয়ে যাওয়ার পর যদিও এর কোনো খোঁজ থাকবে না, মানে যেটুকু শুধু নেওয়ার অপেক্ষা, তারপরে গিয়ে এর কথা ভুলে যাবে। এরপরে চলে এসেছি এই যে মেয়েদের খুবই পছন্দের একটি দোকান, সেটা হচ্ছে গিয়ে কানের দুলের দোকান। এই দোকানে না বেশ সুন্দর সুন্দর কানের দুল ছিল, কিন্তু দামটাও কিন্তু বেশ ভালোই ছিল। মেলায় না সব জিনিসের দামই একটু বেশি থাকে, মানে এমনি সাধারণ দোকানে যেরকম পাওয়া যায় তার থেকে কিন্তু একটু বেশিতেই মেলায় বিক্রি হয়। সেই কারণে মানে মেলা থেকে আমি খুব একটা জিনিস কিনি না, মানে একদম ভীষণ পছন্দ হলে তবেই কিনি, বাদবাকি কিন্তু আমার কিনতে খুব একটা ইচ্ছা করে না। এখানে কিন্তু বেশ সুন্দর চুড়িও ছিল, আর ওই যে বললাম সব জিনিসের দাম কিন্তু একটু বেশিই ছিল, সেই কারণে এখান থেকে আর কিছু নিয়ে নিই। তারপরে এই যে চলে এসেছি একটা আচারের দোকানে। এই দোকানে কিন্তু বেশ সুন্দর সুন্দর আচার ছিল, মানে প্রায় সব ধরনেরই আচার এখানে পাওয়া যায়। দেখতে পাচ্ছেন মানে সামনে দিয়ে যতগুলো না কৌটা সবগুলোই কিন্তু আচারের। তারপরে চলে এসেছি একটু খাওয়া দাওয়া করতে, কারণ মেলায় গিয়েছি, একটু খাওয়া দাওয়া না করলে তো হবে না। এখানে চলে এসেছি পাপড়ি চাটের দোকানে। পাপড়ি চাটটা মানে খেতে খুব একটা ভালো ছিল না, আর দামটাও কিন্তু বেশি ছিল। সব জিনিসের দাম বেশি, কিন্তু জিনিস কিন্তু খুব একটা ভালো হয় না। এরপর চলে এসেছি পটেটো স্প্রিং রোলের দোকানে। এই পটেটো স্প্রিং রোল মানে দামটা যেরকম নিয়েছিল, একটা আলুর দাম 40 টাকা, আর এটা খেতে কিন্তু ততটাই বাজে ছিল। মানে দেখতে যতটা সুন্দর লাগছে, খেতে কিন্তু ঠিক ততটাই বাজে লাগছিল। মনে হচ্ছিল ওই সস আর মেয়োনিজ দিয়ে আলু ভাজা খাচ্ছি, ঠিক সেরকমই লাগছিল। আমি জাস্ট একটুখানি মুখে দিয়েছি, আমার একদমই ভালো লাগেনি। এরপর কিন্তু শিনুই এটা খেয়েছিল। তারপরে যেখানে নিয়ে নিয়েছি চাউমিন, কারণ এটাও শিনুরই বায়না ছিল, তাই ভাবলাম যে আমিও টেস্ট করে দেখি যে চাউমিনটা কেমন হয়েছে। তা চাউমিনটা খেয়ে দেখলাম চাউমিনটা মোটামুটি ভালো হয়েছে, মানে তেলটা একটু বেশি ছিল তবুও একটু টেস্টি ছিল। চাউমিনটা আমি আর শিনু মানে এক প্লেট নিয়েছিলাম, অর্ধেকটা ও নিয়েছে, অর্ধেকটা আমি নিয়েছি। আর আপনাদের দাদা ভাই এসব কোনো খাবারই খায় না। এরপরে শিনু খেয়ে নিল একটা চিকেন পাকোড়া। তারপরেই কিন্তু আমরা বাড়িতে চলে এসেছি। তাহলে চলুন, এখন যেহেতু রাত অনেকটাই হয়েছে আর আমার এখন রাতের রান্নাও রয়েছে, কারণ আপনাদের দাদাভাই ওখান থেকে কিছুই খায়নি, সেজন্য এখন রান্না করতে হবে। আর আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে কিন্তু একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।